শেষ দিন মানে কি কোর্টে আসছিস নাকি? হ্যাঁ, তুই তো আদালত কেন আসছিস? হ্যাঁ, তুই তো টাকা খেয়েছিস, তোর মা টাকা খেয়েছে, তুই তোর মা বাড়ি গাড়ি সোনা গাড়ি সব নিয়েছে, তাও কেন আসছিস তুই? এই তুই কি চাইছিস? হ্যাঁ, কি চাইছিস তুই? কি চাইছিস? কিচ্ছু চাইছি না, বললাম না তোর পাকস্থলী থেকে নিংড়ে মদ বার করে নেব। নাচ হচ্ছে, মস্তি হচ্ছে, আমি নাচতে যাবো বাটিতে? কালকে তোর নাচ আমি বের করছি, কোর্টে আয়, আয় কোর্টে। আর তোর বাপ কিরণ কান্তি ব্যানার্জি আর অগ্নিজিৎ মুখার্জিকে বলে দিস যে এখনই বলিস না গীতা। কি বলবো? কিছু না, নিজের চিতার কাঠ নিজে জোগাড় করে রাখ বাবু, শোনা, জোগাড় করে রাখ। হ্যালো হ্যালো হ্যালো, কি হলো? কি হয়েছে তোর? চোখ মুখ এরকম লাগছে কেন? কি বললো ফোনে? কি হলো বল না, চুপ করে আছিস কেন? মিউজিক বন্ধ করতে বললি কেন? ছক করছে। কে ছক করছে? ওই অ্যাডভোকেট গাঙ্গুলি কোন একটা ছক করছে। কি বললো? বললো পাকস্থলী নিংড়ে নাকি মদ বের করে নেবে, ফুর্তি করা ছুটিয়ে দেবে, আমার চিতার কাঠ জোগাড় করে রাখতে বললো। স্যান্ডি, বিপুল, তন্ময়, তৈরি থাকিস। কাল যদি বেকসুর খালাস পাই তাহলে পদ্মকে তুলে নেব, আর যদি কাল কোর্টে অ্যাডভোকেট গাঙ্গুলি আসে তাহলে কোর্টের পরকেও তুলে নেব। ইরে বুড়ো খোকা, মায়ের আদর খেতে এলি যে, মন খারাপ হয়েছে? হ্যাঁ মা, মনটা সত্যি খুব খচখচ করছে। কেন, কি হয়েছে? কিসের জন্য খচখচ করছে? কাল সকাল হলে কোর্টে কেস, পদ্মকে আদালতে নিয়ে যাওয়া হবে। মেয়েটার পাশে কেউ নেই মা। পদ্ম কোর্টে যাবে না, শোকজ করা হয়েছে। আর কাল যদি কোর্টে যায় তাহলে একতরফা বিচার হয়ে যাবে। কৃপান বলে ছেলেটি সে বেকসুর খালাস হয়ে যাবে। সেখানেই তোমার আপত্তি মা, সেখানেই তোমার আপত্তি। পদ্মর পাশে দাঁড়াবার মতন কেউ নেই। যে অ্যাডভোকেট গাঙ্গুলি ছিল সেও হাত তুলে নিয়েছে। তুমি বুঝতে পারছো মা? বুঝতে পারছো কতখানি অন্যায় হচ্ছে? তুমি বুঝতে পারছো মেয়েটার যন্ত্রণা? একটা ছেলে তার শ্লীলতাহানি করলো, তাকে মারার চেষ্টা করলো, তার সঙ্গে অসভ্যতা করলো, তার সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলতে চাইলো। সেই ছেলেটা কালকে সকলের সামনে দিয়ে কলার তুলে মাথা উঁচু করে বেরিয়ে যাবে। আর কাউকে না আমার দাদা অগ্নিজিৎ মুখার্জি আরে ওকালতি করছে। আমি ভাবতে পারছি না, বিশ্বাস করে আমি সত্যি ভাবতে পারছি না। আমার অসম্ভব কষ্ট হচ্ছে। আমার ইচ্ছে করছে যে অ্যাডভোকেট গাঙ্গুলির সঙ্গে একবার অন্তত কথা বলে বলি যে কেন 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 আপনি হাল ছাড়লেন, কেন? শুধুমাত্র কয়েকটা টাকা করে গয়নাগাটি, ফ্ল্যাট, বাড়ি, ব্যাস এটাই সব কিছু হয়ে গেল। একটা মেয়ের ইজ্জত কিচ্ছু না, একটা মেয়ের সঙ্গে শ্লীলতাহানি হলো সেটাও কিছু নয়, একটা মেয়েকে মোলেস্ট করার চেষ্টা করা হলো সেটাও কিছু নয়। সে কথা আমায় বলছিস কেন? তাকেই বলে দে। তাকে কোথায় পাবো মা যে বলবো? দাঁড়াও, আমার ফোনটা দে। মা দে না। ঘুমিয়ে পড়েছো নাকি অ্যাডভোকেট গাঙ্গুলি? না না, ঘুমোয়নি। এত রাত্রে ঠাম্মি ফোন করেছেন? একজন কথা বলবে। কে? আমার ছেলে অগ্নিজিৎ মুখার্জির ভাই প্রলয়জিৎ মুখার্জি। দে কথা বল। অ্যাডভোকেট গাঙ্গুলি, আমি অগ্নিজিৎ মুখার্জির ভাই প্রলয়জিৎ মুখার্জি বলছি। হ্যাঁ বলুন। যদি কেসটা ছাড়ারই ছিল তাহলে ধরলেন কেন? কেন একটা মেয়ের হাত ধরলেন? কেন তাকে বাঁচালেন? কেন তাকে স্বপ্ন দেখালেন যে সে ন্যায় বিচার পাবে? তার আর্তচিৎকার ধামাচাপা দিয়ে দেওয়া হবে, তার ভয়, তার যন্ত্রণা সবকিছু শুধুমাত্র টাকায় বিক্রি হয়ে যাবে। আপনি টাকায় বিক্রি হয়ে গেলেন অ্যাডভোকেট গাঙ্গুলি।
এত টাকার প্রয়োজন আপনার? এত টাকার প্রয়োজন কেন? কেন বলুন আমাকে, কেন? জানেন তো অ্যাডভোকেট গাঙ্গুলি, আমার মা কিন্তু একজন অ্যাডভোকেট। তিনি কখনো কোর্টে প্র্যাকটিস করেননি, কিন্তু বাড়িতে বসে এইসব কেস তুড়ি মেরে সলভ করে দিতে পারে। তিনিও কষ্ট পাচ্ছেন আর আমিও কষ্ট পাচ্ছি। হ্যাঁ, আমিও কষ্ট পাচ্ছি, আমার বিবেকে লাগছে। আমার মনে হচ্ছে কি জানেন, যে আমি একজন পুরুষ হয়ে লজ্জিত। হ্যাঁ, আমি সত্যি লজ্জিত। সেখানে আপনি একজন নারী হয়ে তার পাশে দাঁড়ালেন না। কিন্তু ফ্ল্যাট, বাড়ি, টাকা, ব্যাস এইগুলোই বড় হয়ে দাঁড়ালো। আপনি বোধহয় উত্তেজিত হয়ে গেছেন। হ্যাঁ? হ্যাঁ, শুনলাম নাকি আপনাদের বাড়িতে পার্টি আছে, আপনাদের বাড়ির ছেলের বিয়ে ধুমধাম করে আয়োজন হচ্ছে, তাই না? হ্যাঁ, তা আপনাদের বাড়ির কেউ মেয়েটার পাশে দাঁড়ালো না কেন? আপনি তখন কোথায় ছিলেন? আপনি কেন আপনার দাদাকে বলেননি? আপনি কেন পরিবারের লোককে বলেননি যে দরকার নেই অ্যাডভোকেট গাঙ্গুলির? আমরা রয়েছি বাড়ির লোকজন, বাড়িতে উকিল রয়েছে, বাড়িতে উকিলের 10টা জুনিয়র রয়েছে। আমরা কোর্টে যাব, আমরা কোর্টে গিয়ে কৃপান ব্যানার্জি নামে ছেলেটাকে কাঠগড়ায় তুলব, কিন্তু করেননি। কারণ ওই কৃপান ব্যানার্জি নামের ছেলেটা আপনাদের বাড়ির হবু জামাই, তাই না? আর ওই বাড়ির মেয়ে আপনাদের বাড়ির পুত্রবধূ। সমানে সম্পর্ক হয়েছে, দুটো বড় পরিবারের মধ্যে বৈবাহিক সম্পর্ক হয়েছে। টাকা উঠবে, নাচ হবে, গান হবে, বিয়েন বাজবে, নবত হবে, তাই না? তার বেলায় আপনার বিবেক দংশন হয়নি? প্রলয়জিৎ মুখার্জি, কি হলো? চুপ করে আছেন কেন? কথা বলুন, উত্তর দিন। এর উত্তর সত্যি আমার কাছে নেই অ্যাডভোকেট গাঙ্গুলি। আমি লজ্জিত, আমার হাত পা বাঁধা। কিন্তু আপনার হাত তো বেঁধে দিয়েছে টাকা, ফ্ল্যাট, গাড়ি, তাই না? আমার হাত কেউ বেঁধে দেয়, কাল সারা পৃথিবী দেখবে। কি? এই যে শৃঙ্খল ভেঙে গেছে, হাতের বাঁধন খুলে গেছে। গীতা LLB